হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? লাইভ ভিডিওতে জয়েন করে যাও। কেমন আছো সবাই? গরমে সবাই কেমন আছো? একটু কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো, তাহলে আমিও জানবো আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে, দেখছো তোমরা। জয়ন্ত ব্যানার্জি, হাই, কেমন আছো? হাই দাদা, কেমন আছেন? কেমন গরম পড়েছে বলুন ওখানে। আমাদের এখানে প্রচুর গরম। গুড ইভিনিং দাদা, কেমন আছো? ভালো আছি ভাই। আর যা গরম পড়েছে, খুব গরম। হ্যাঁ, সব জায়গায় সবও বলছে। ওয়েস্ট বেঙ্গলেও যেমন গরম, আমাদের ঝাড়খণ্ডেও তেমন গরম পড়েছে প্রচুর। এই তো শুরু, মে জুন মাসটাই তো আসল। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মায়াপুর কবে গেছিলেন? মায়াপুর অনেক দিন হয়ে গেল, মার্চে গেছিলাম। ছেলে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছিল, পরীক্ষা শেষ হয়ে গেছিল, তারপর আমি গেছিলাম। আজকে 40 ডিগ্রি। হ্যাঁ, আরও হবে বলছে, আরও বাড়বে তাপমাত্রা।
না, ছেলে মেয়ে স্কুল ছুটি হয়নি, ছুটি হবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। এমনি তো ডায়েরিতে লেখা আছে 12 মে থেকে ছুটি, কিন্তু এই গরমের জন্য আসলে ইউনিট টেস্ট পরীক্ষা কাল থেকে আরম্ভ হচ্ছে, 2 তারিখে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমার মনে হচ্ছে তারপরে ছুটি দিয়ে দেবে। মেয়ের কালকে ইউনিট টেস্ট আছে, কাল থেকে শুরু, ওই জন্য একদিনে 2টো করে পরীক্ষা দিয়ে দিয়েছে, গরমে ছুটিটা পড়বে বলেই। তাও ভোর থেকে স্কুল, মেয়ে যায় আমার 5টা 15 গাড়ি আসে, আর ছেলে 6টা 15। তাও মানে ছেলেটা 10টা 25-এ ঢোকে, আর মেয়েটা হচ্ছে 12টা। তাও 12টার সময় প্রচুর রোদ, প্রচুর। অনলাইন, হ্যাঁ সেটাই তো, ছুটি দিয়ে দেওয়া তো ভালো। লু হাওয়া বইছে, আর কে আর বুঝবে, কিছু করার নেই, আমাদের ওই কষ্ট। খালি বলি যে স্কুল ছুটি হলে ভালো হতো। বাড়িতে সবাই, হ্যাঁ সবাই ভালো আছে। স্কুল এত গরমের জন্যই তো বাপের বাড়ি যাবো না ছুটিতে, অনেক গরম বাবা। আপনার মেয়ে ভালো আছে তো? আমার মেয়ে কোন ক্লাসে পড়ছে দাদা? বাবা মা ভালো আছে, এই গরমে কষ্ট, বাবার প্রেশার আছে, সুগার আছে, গরমে কষ্ট। শীতকালে অতটা কষ্ট নেই, কিন্তু গরমে খুব কষ্ট পায়। ক্লাস 12, বাহ। পড়ার চাপটাও তো বেশি। হ্যাঁ, পড়াশোনার চাপ তো বেশি হবে 12-এ। হ্যাঁ, গিটারটাও খুব ভালো বাজায় গো, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আমার গান শেখানোর খুব ইচ্ছা আছে আমার ছেলে মেয়েগুলোকে, কিন্তু ওরা নাচ শিখবো করলো। ভাবছি গানেতেও দিতে হবে, আমার খুব ভালো লাগে। শঙ্কর পাত্র বৌদি কেমন আছে? ভালো আছে, হ্যাঁ খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় ভালো আছি। একটু গরম পড়েছে, ওই একটু কষ্ট। বাইরে তো কোথাও বেরোতে পারছি না, এত রোদ, এত গরম। হ্যাঁ, আশীর্বাদ তো সব সময় আছে দাদা। মানবেরা, হ্যালো, কেমন আছো?
রিলসগুলো খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ দাদা। তোমার লাইভটা জয়েন করবো, জয়েন তো আছে ভাই। হুম, আয় লাইভ ভিডিও করছি, আয়। এসো এসো। হ্যাঁ উঠে পড়েছে। আয় বাবু, এসো, চলে এসো, এসো এসো এসো। ada ambil lah balik sekali tu lalu tu aku itu ada malu itu tinggi ni ini cakul bo ni ya kali so diskut esok হ্যাঁ এই গরমে সত্যি ayah ngasih mungkin আমার ঋত্বিকা তো স্কুল থেকে 12টায় আসছে, সেই টিফিন যা খাচ্ছে আর কিছু খাচ্ছে না, শুধু একটু শরবত, আমের শরবত বা তরমুজ খাচ্ছে আর শুয়ে পড়ছে, বলছে আমি এখন ভাত খাবো না, এই ঘুম থেকে উঠবে এরপরে খাবে। খেতে মন যাচ্ছে না, বলছি সেই সকালে টিফিন করে আর কিছু খাচ্ছিস না, বলছে মা ভালো লাগছে না। আসলে দুপুর সেই 12টায় প্রচুর রোদ, তো লু লাগার মতো রোদটা লাগছে, তাই এসে কিচ্ছু খেতে পারছে না, শুধু বলছে ঠান্ডা জিনিস খাবো ঠান্ডা। আর জল তো কি, জলটা খেলে তাও তরমুজটা খেলে ঠিক থাকে, আমের শরবত তরমুজ এগুলোই খেয়ে শুয়ে পড়ে। দাদা কেমন আছে? হ্যাঁ ভালোই আছে। হাই পায়েল, কেমন আছো? আয় লাইভ ভিডিও করছি, আয় এদিকে আয়, আয় এদিকে আয়। কচিদেরকে পাকা পেলে, হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে, চা। মা একটু তাড়াতাড়ি চা, তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, তাড়াতাড়ি চা খাওয়া হয়, তার জন্য। ছেলে দেখছেন কেঁদেই যাবে, কেঁদেই যাবে, এত বড় হয়ে গেছে তবুও ছোট বাচ্চাই রয়ে গেল। যতক্ষণ না যাবো করেই যাবে ছোট বাচ্চাদের মতো। বাবু আয়, না সবাই তো শুনতে পাচ্ছে, বলবে এত বড় ছেলে করছে।
আর চলে আয় বাবু। হাই। বৌদি আপনার ঝাড়খণ্ডে কি ভালো দেখা যাচ্ছে, পাহাড়, জঙ্গল, গাছপালা। তুমি দুপুরে ঘুমাও না? না, ছেলেটাকে ঘুম পাড়াতে পাড়াতে একটু যা চোখ লেগে যায়, ওইটুকুই যা ঘুমোয়, আর ঘুম আসে না। একটু দুপুরে ভিডিও করি বা লাইভ ভিডিও করি। এই যে মেয়েটাকে এবার ওঠাবো, পড়াবো, কাল থেকে পরীক্ষা। যদি একবার ঘুমিয়ে যায় সন্ধে হয়ে যায় ঘুমোতে, তাই আর ঘুমোই না। জঙ্গলে আবার হারিয়ে যাবে না, হারিয়ে যাবে না তো। আমাদের এখানে জঙ্গলে হাতিও বেরিয়েছিল, একটা ভালুও কি বেরিয়েছিল। সবাই রাতে বেরোতে ভয় পাচ্ছিল। ভালুটাকে বন দপ্তর নিয়ে চলে গেছে। তুমি খুলবে তো বুকুরটা, এসো তোমাকে আগে আলোচ করে তারপর চা করবো। চা খাবি না? বাঘ বেড়া, হ্যাঁ, কি তেন্দুয়া কি বেরিয়েছে টাটাতে। এই তো 20 দিন হলো। ঘর কাজ সামলে ছেলে, হ্যাঁ ওইটাই তো। আর ছেলে মেয়েগুলো টিউশনি পড়বে না। ছেলেটা ঠিক আছে ইউকেজিতে, কিন্তু মেয়ে 6 ক্লাসে। আর বলবেন না দাদা, কি ভোগান্তি আমার। বলছে পড়বো না, আমি কিছুতেই পড়বো না টিউশনি, মাস্টারের কাছে পড়বো না, তোমার কাছেই পড়বো। অত সম্ভব বলুন? দুজনকে দেখা, ইংলিশ স্কুল, ICSC বোর্ড, কঠিন তো আছেই। প্রত্যেকটা 13টা সাবজেক্ট ইংলিশ, শুধু হিন্দি ছাড়া। তাহলে জঙ্গলে বেড়াতে যাও? হ্যাঁ, ওইদিকে জঙ্গলে তো লেখাই থাকে হাতির ফটো দিয়ে। অনেক সাপও আছে, জঙ্গলি সাপ বেরোয়। না গো, আমি এমনি বললাম। এখানে ভালো জিনিস অনেক কিছু দেখার আছে, কত মন্দির আছে দেখার। পার্ক আছে, দশ পূজা। ও
পশ্চিমী সিংভূম। তামিলনাড়ুর সাথে কি বলেন বুঝতে পারলাম না। বাবু আয়, তাহলে সাইকেলটা বার করে দেবো, চালাতে পারবি। উঠে পড়। ঠাম্মা হলিস করে দিচ্ছে, যা। রাতে রুটি। মেয়েটাকে এই তো আর একটু পরে পড়তে বসাবো, উঠিয়ে দিয়ে খেতে দেবো, তারপরে পড়াতে শুরু করবো। কিছুক্ষণ পড়ানো হয়ে যাবে, রুটি তরকারি করে নিই, আবার পড়াই। আমাকে ভোর 3:15 উঠতে হয়। 5:15 থেকে স্কুল, তার আগে উঠে টিফিন করা সবই হয়ে যায়। আমার সকালে করে ওই জন্য কাজকর্ম সবই হয়ে যায়। শীতকালের দিনে 4:15 উঠতে হচ্ছিল, সব ভোরে। এই যে স্কুলটা সামার ভ্যাকেশনে ছুটি পড়বে, আরামসে ঘুমাবো। ভগবান, ভোর 3টে! হ্যাঁ হ্যাঁ, শীতকালে তো বেশি কষ্ট। শীতকালে তো 4:15, মানে অত ঠান্ডার মধ্যেও। আর যত মানে টাইমে স্কুল, তার 1.25 ঘন্টা আগে গাড়ি চলে আসবে, ছেলে মেয়ে দুজনারই। স্কুলে অনেকক্ষণ পড়ে রাখে, তার জন্য টিফিনটা একটু না দিলে ভালো করে ওদের মনের মতো, তা পেটটাও ভরবে না। ঝাড়খণ্ডের কোন জায়গায় বাসে যেতে চাই? হলদিয়া থেকে আমি ঠিক মানে যাতায়াতের ব্যাপারটা ঠিক জানি না, আমি এখনো কিছুই চিনি না। আমাকে একা আমার বাপের বাড়ি যেতে বললে আমি তাও যেতে পারবো না। অমনি বলবেন না দাদা বাবা, কি করব, করতেই হবে, কোনো উপায় নেই। আর ভিডিওটা করি একটা কিছু নিয়ে থাকলে কি ভালোও লাগে মনটা, তাই ভিডিও করি আর লাইভে আপনাদের সাথে কথা গল্প করতে আসি। ভালো ভালো কমেন্টে আমার খুব ভালো লাগে গল্প করতে। তাহলে তো আমি সত্যি হারিয়ে যাবো, যাওয়াই উচিত নয়। হ্যাঁ, আমি হারিয়ে যাব তো তোমাকে কি বলবো ভাই। হচ্ছে গরমের ছুটিতে মায়ের কাছে ঘুরে আসবো, কিন্তু এত গরমে কতদূর যাওয়াই। ধন্যবাদ দাদা, আশীর্বাদ করুন সবাইকে নিয়ে, মিলেমিশে যেন সব কাজ ঠিকভাবে করতে পারি। ছেলে মেয়েদের পড়াশোনা
আছে, এসো। চলে আমার এসো। কিন্তু জঙ্গলের পাহাড়। না না, চলে আসবে ভাই। চা খেয়েছো? হ্যাঁ খাবো। আর একবার ভালো করে দেখে। হ্যাঁ এই তো আসছি। বাবু ওদা সাইকেলটা বার করে দেবো, তবে হরলিক্সটা কেন ঠাম্মা ভুলেছে। এসো বাবু, চলে এসো। সোনা ছেলে আমার না? এসো সোনা আমার, এসো, চলে এসো, চলে এসো। আচ্ছা সোনা, আবার লাইভ ভিডিওতে দেখাবে? দেখাবে না? একবার ইচ্ছা, একবার ইচ্ছা দেখাবে না? ঠিক আছে, যাও বাথরুম যাও, বাথরুম যাও একবার। হাই বৌদি, কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? এসো বাবু। বাহ, সব হয়ে গেছে। এই মুকুট খুলে দিই। মুকুট খুলে দিই বাবা। দাদা আপনার বাড়িটা কোথায়? ভালো আছে। হ্যাঁ, গরম কেমন ভাই? আসানসোল, হয়ে গেছে বাবা। চলে এসো। আসানসোলের ওখানে মানকারে আমার মামার বাড়ি। এই যে বসো। এই বসো। এই বসো। দুর্গাপুরে মাসিমণির বাড়ি। আমার এই চালাও। ভালো আছি ভাই, বাড়ি সব কেমন আছে? সবাই ভালো আছে। তোমাদের ওখানে গরম কেমন? আমাদের এখানে প্রচণ্ড গরম। পাহাড়ের হাওয়া না খুব তাড়াতাড়ি তেতে যায় আর গরম হয়ে যায়। আমার ছেলে হরলিক্স খাচ্ছে, ঠাম্মা হরলিক্স গুলে দিচ্ছে। আমার ছেলেটা হরলিক্স খাচ্ছে। আসবে না? বৌদি ভালো আছো? চৌধুরী, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বিশ্বদেব দাস কেমন আছেন? বৌদি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাড়ি? আমার বাড়ি চাইবাসাতে। দাদা এখানে এসআর রুন্টা গ্রুপে জব করে। বাই, খুব ভালো থেকো, পরে কথা হবে। বাই, ভালো থাকবেন। আপনার নাম কি? আমার নাম পারমিতা নন্দী। টাটা বৌদি, টাটা ভাই, ভালো থেকো।
তোমাদের দিকে গরম, আমাদের দিকে প্রচণ্ড গরম। দাদা কেমন আছে? দাদা ভালো আছে, গরমে কোনো রকমে চলছে আর কি। হ্যাঁ কি জায়গা ছোট হয়ে গেছে না? আর আছে আপনাদের ঠিক না? এই জায়গা বাকিদের হ্যাঁ ঠিক আছে। আর একটা বাকি মুচি বসাবে? আজকে মেঘ করে এলো, হ্যাঁ মেঘলা মনে হচ্ছে। কিছুই হবে না, গরম বাড়বে। রোদটা একটু কমে গেল আমাদের এখানে, কিচ্ছু হচ্ছে না, বৃষ্টি মিষ্টি। দাদা করে গেছে, দাদা এখন ডিউটি। নানু ওঠ রে। ঝাড়খণ্ডে হারিয়া, নামটা তো শুনেছি, কিন্তু ওটা তো আমাদের কোথায়, কারা খায়? আদিবাসীদের। শিউলি মুখার্জি, হ্যাঁ চিনবো না কেন শিউলি? তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে ভুলে যাবো নাকি শিউলি? হ্যাঁ ভালো আছো তো? তোমার কোথায় বিয়ে হলো গো? তোমার মা তো পরশু দিনই এসেছিল আমাদের বাড়ি, পরশু দিনই দেখা হলো। তোমার ভিডিওগুলো ভালো লাগে, থ্যাংক ইউ বোন। দেখো আমার ভিডিও। ও সিকেপিতে, হ্যাঁ ভালোই হয়েছে, কাছেই আছে। সিকেপি ভালো। ও ভিডিও, হ্যাঁ কাকিমা দেখে, কাকিমার ভালো লাগে, যখনই দেখায় বলে তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর লাগে। গরমে ফেসটা কালো লাগছে, হ্যাঁ কালো তো, কালো আবার কি দেখাবে, আমি তো কালোই। ফর্সা কোথা? হ্যাঁ ভিডিও, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। হ্যাঁ কাকিমা বলতে থাকে, হ্যাঁ থ্যাংক ইউ। বাপের বাড়ির সামনে হলে তো বাপের বাড়ি সবসময় যেতে পারতাম, সেই কবে গেছি, আবার কবে যাব। এই গরমের জন্য আর যেতেও পারছি না, তাই ভিডিও করে একটু সময়টা ভালো লাগে। একটু এন্টারটেনমেন্টেরও তো দরকার না লাইফে, সবসময় ছেলে মেয়ে কাজ, এই মাইন্ডটা খুব ফ্রেশ রাখতে হয়, তার জন্য ভিডিও করি, ভালো লাগে। আর
এখন লাইভ ভিডিও আগে করতাম না, এখন একদিন করে খুব ভালো লাগলো সবাইকে সাথে গল্প করে। ওটা তো ভিডিও করছিলাম, তাই গোলাপ লাগিয়েছিলাম। আচ্ছা এখানে কোথায় ছিল, এই যে তুলে নেব, নিয়ে নিলাম। আমার ভিডিও দেখছিলে, থ্যাংক ইউ দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ ভালো দেখাচ্ছে, থ্যাংক ইউ। কোনো সময় ভালো দেখায় না। তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে, ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ, আলাদা করে আমি ধন্যবাদ কাউকে জানাতে পারি না, টাইম হয় না, কিছু মনে করো না তোমরা। আমি লাইভ ভিডিওতে তোমাদের প্রত্যেককে সকলকে বলছি, আমি আমার ভিডিও যারা যারা দেখো তাদেরকে সবাইকে বলছি ধন্যবাদ। আলাদা করে কমেন্টের উত্তর দেওয়া হয় না, কিছু মনে করো না তোমরা। ও তাই, হ্যালো। চাইবাসাতেই তো প্রচুর গরম, সব জায়গায় গরম শুনছি, মা বলছিল বেঙ্গালুরু থেকে প্রচুর গরম, আরও 7 দিনের ভেতর অনেক গরম পড়বে নাকি। আমাদের এখানে তো সবসময় গরম থাকেই, প্রত্যেক বছরই গরমটা এখানে বেশি হয়, পাহাড়টা বেশি তেতে যায়, ওটায় গরম হাওয়া তো হয়ই, আর ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা। এখানে গরমের দিনে প্রচুর গরম আর ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা, বাস। এনানো ওঠ রে, মেয়ে আমার ঘুমিয়েই যাবে, সেই স্কুল থেকে এসে ঘুমাচ্ছে 1টার থেকে। কোথায় তোমার মা ঘর? আমার কালনা, অম্বিকা কালনা, আমার ওয়েস্ট বেঙ্গলে গো, ওয়েস্ট বেঙ্গলে অম্বিকা কালনা। তোমার মায়াপুর নবদ্বীপ নাম শুনেছ? মায়াপুর নবদ্বীপ হাওড়া থেকে যেতে হয়, হাওড়া থেকে ওই 2.5 ঘন্টা, হাওড়া থেকে 2.5 ঘন্টা ট্রেনে। তোমাকে চুলে গোলাপটা নিতে খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। তুমি জামশেদপুর কবে আসবে? জামশেদপুর তো এখন যাওয়া হবে না, দূর আছে, হ্যাঁ অনেকটা দূর গো, 12 ঘন্টা লাগে যখনই বেরোই। জনশতাব্দীতে বেরোলেও সেই 12 ঘন্টা, ওটা তো আবার রাতে অনেক রাতে পৌঁছাই, যখনই যাই 12 ঘন্টা লাগবে আসতে যেতে। আর এই গরমে 12 ঘন্টা যদি বাইরে রাস্তায় ট্রেনেতে জার্নি করে কাটাই না, হাত মরাই হয়ে যায়। মায়াপুর নবদ্বীপ থেকে তোমার বাড়ি কত দিকে? আমার বাড়ি 1 ঘন্টা মনে হয়। অম্বিকা কালনা নাম শুনেছ? গুপ্তিপাড়া অম্বিকা কালনা, ওখানে। তোমার বেবি ডান্সটা অনেক ভালো লাগে, তাই?
বললাম মায়াপুর নবদ্বীপ ও যাবে, যাও ঘুরে এসো। সত্যি ওখানে গেলে মানে মন ভরে না, যতবারই যাই মন ভরে না, মনে হয় কি আবার যাই আবার যাই। ওয়েস্ট বেঙ্গল গেলেই, মায়ের কাছে গেলেই, বাপের বাড়ি গেলেই আমার মনে হয় আবার যাই আবার যাই। আমার খুব ভালো লাগে মায়াপুর যেতে, মনটা শান্তি লাগে। হ্যাঁ দাদা ডিউটিতে গেছে। বাবু নানুকে ডাকতো। মায়াপুরে, হ্যাঁ অনেক আগে, অনেক বছর আগে গরুর গাড়ি চড়েছিলাম। ওই মায়াপুর ঠিক নয়, মায়াপুর থেকে ওই নবদ্বীপ ধামে যে মন্দিরগুলো আছে না, ওইখানে যেতে গিয়ে সেই গরুর গাড়ি যাচ্ছিল, তখন চড়েছিলাম। মায়াপুরে ঠিক চাপিনি। এখন গরুর গাড়ি তো নেই মনে হয়, অনেক ছোটতে, যখন আমার বিয়ে হয়নি ছোটতে আগে চেপেছিলাম, এখন না, এখন তো নাই মনে হয়। টেলিফোনে চেপেছিলাম নবদ্বীপে। কার্তিক স্যান্ডেল, হাই এখন মায়াপুর ইস্কন মন্দির ভিতরে গরুর গাড়ি চলে, আমার ঠিক জানা নেই। আমি যখন গেছি তখন তো না, আমি কোনোদিন দেখিও নি। শুধু নবদ্বীপ ওই ইয়েতেই দামে যে মন্দির সেইগুলো আছে সেগুলোতেই দেখেছিলাম একবার, অনেক ছোটোতে, দাম অনেক বছর আগে, এখন জানি না ঠিক। আছে মনে হয়, দেখিনি। ঠিক আছে, এবার গেলে দেখতে হবে। এখানে লাইভ ভিডিওটা বন্ধুরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।